হাই বন্ধু, সবাই কেমন আছো? সরস্বতীর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দিদি বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, তাই একটু সবাই মিলে একটু আড্ডা মার দিয়ে সবাই বলছে মাসি তাহলে একটা ব্লগ ভিডিও হয়ে যাক। দিয়ে এই ভিডিও করতে গিয়ে আর কীর্তি বলো না, মানে ওই যে আমাদের কেলটু ভাগ্নে বলছে মাসি আমাকে দেখাবে না। আমি বলছি তো কি হয়েছে, তোমাকে দেখালে কি হবে? দিয়ে এটা হলো ফ্রায়েড রাইস হবে। দিয়ে ফ্রায়েড রাইসের চাল ও শুধু বারবার আমাকে জ্বালাচ্ছে, মানে ও করতেই দেবে না ভিডিও, এমন একটা পরিস্থিতি। দিয়ে এটা সব ফ্রায়েড রাইসের সব মানে সবজি, গাজর আর বিনস আছে, আর এটা লিচি কাটা রয়েছে। এটা কড়াইশুঁটির কচুরি হবে বলে আগে থেকে করে রেখেছিল, আর ওই সব করেছে, মানে খুব ভালো মতনই করেছে, খুব ভালো রান্না বান্নার দিক থেকে খুব ভালো রান্না করে আর কি। কড়াইশুঁটি কচুরির জন্য ওই যে ওইটা আগে করে ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডালই করেছিল, আমার ঠিক সঠিক মনে নেই। আর এটা কিছুটা ভাত করা হয়েছিল লিলির জন্য আর আমার জন্য। দিয়ে লিলি তো আর তেলে ভাজা জিনিস খাবে না, সেই জন্য। আর আলু সেদ্ধ হয়েছিল। আর এই দেখো লিলি, দেখো ওর কোনো চিন্তাই নেই, ওই ভালো, ওর কোনো চিন্তা নেই, কোনো ব্যাপারই না। খাবে দাবে আর শুধু এরম ছুটে বেড়াবে, যেই দিকেই যাব সেই দিকেই পেছন পেছন শুধু হয়ে যাবে। আর এই দিকে দিদি উপোস ছিল, দিয়ে উপোস মানে ভেঙেছে আর কি, খেলো আমাদের সবাতে, সব একসাথে খেলো। খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো ধুতে গেছিলো ওপরে। আর এই যে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম কেমন লাগছে। সব একটু পুজো পাশার দিন একটু সাজগুজ করব, করিনি, ভালো লাগছিল না তাই করিনি। আর ওখানে স্যার শুয়েছিল। আর এটা হলো চাউমিন ঘর, চাউমিন ঘরের ম্যাশিং এটাই চাউমিন তৈরি করা হয়। আর এটাতে মানে চাউমিনটা যে তৈরি করা হয় ওটাকে সেদ্ধ করা হয়। আর কি বলবো তোমাদেরকে, মানে এই প্যান্ডেলটায় গেছি মনে হচ্ছে যে কোন জঙ্গলের মধ্যে এসে ঢুকে পড়লাম। মানে এত সুন্দর থিমটা করেছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা শুধু দেখো, মানে খুবই সুন্দর হয়েছিল থিমটা। গুলোও খুব সুন্দর হয়েছে। আমার তো বেশি ভালো লাগছিলো এআই এর যে ঠাকুরগুলো হয়েছে, মানে পুতুল পুতুল টাইপের, হেভি সুন্দর। আমার তো খুব ভালো লাগে, খুব কিউট, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতে পারিনি যে এরকম ঠাকুর দেখবো, ঠিক আছে। আর এই প্যান্ডেলটা মানে খুবই সুন্দর। এটা মাছের থিম করেছে, মানে মাছ জেলেদের আর কি, যারা জেলে যারা মাছ ধরে তাদের জালে মাছ, ঠিক আছে, এগুলো মাছের থিম। আর ঠাকুরটা ঠিক হয়েছিল নৌকোর ওপরে ঠাকুরটা হয়েছিল। নিচে যে থিমগুলো ছিল খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর হয়েছে ঠাকুর। আর মানে চারিদিকটা ছিল মানে মাছ দিয়ে, ঠিক আছে, ছোটো ছোটো মাছ দিয়ে তৈরি হয়েছিল। আর তারপরে যে ঠাকুরটার কাছে গেছিলাম, যে ঠাকুরটা দেখতে আর কি, সেই ঠাকুরটাই সেই মাটিতে রুই পোকা বলে না, উই পোকা ধরলে যেমন হয়ে যায় না মাটিগুলো, সেরকম আর কি সেই থিমের ছিল, খুবই ভালো ছিল। মনে হচ্ছে যেন ওই পোকা ধরেছে, সেই জন্য ওই মানে সেরকম আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম, সেটা ওই থিমটা হয়েছে ওরকম করেছে, কিন্তু ওটা ছিল না, মানে সব সাধু পরে হাত দিয়ে দেখলাম যে বালিশ সিমেন্ট দিয়ে আর কি করেছে, টাকি আর কি তুলে ধরেছে, হয়েছে সুন্দর হয়েছে। এবারকার সব মানে ঠাকুরগুলো আর যেসব থিম করেছে সেগুলো খুব সুন্দর ছিল। আর এখানে সেই শিব পার্বতী মানে নাচে, কালী এইসব নাচে, আর এইগুলো সব থিম করা হয়েছিল, তোমরা দেখো খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। এই যে সেই এআই দিয়ে তৈরি করা, এখানে সরস্বতী ঠাকুর, মানে এআই দিয়ে তৈরি করা না অবশ্য, এআই এর আর কি ওখানে দিয়েছে, ঠিক আছে। খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে।